এদের এমন একটি বিচার হওয়া উচিত যাতে দেখে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করতে কেউ গা শিউরে ওঠে। মানুষ ৭১-এ একবার হয়তো ক্ষমা করেছে, কিন্তু ২০২৫-এ ক্ষমা করবে কিনা। আমরা কেউ যুবলীগ সেজে বা আওয়ামী লীগ সেজে বা স্বেচ্ছাসেবক লীগ সেজে বা ছাত্রলীগ সেজে আমরা রাজনীতি করতে পারিনি। দৈনিক আজাদির বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি আমি নেজামুদ্দিন আবির। আপনারা জানেন ঢাকার যে বাঙালি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের যে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিস্টার মীর হেলালের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো তার পক্ষ থেকে কি মন্তব্য আছে, পাশাপাশি চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি তার কি বার্তা রয়েছে। একটু আমরা সরাসরি যুক্ত রয়েছি, একটু বলবেন। ইতিমধ্যে ঢাকার যে বাঙালি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে বলেন বা সাধারণ মানুষের মনে একটা আলোচনা সমালোচনার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে, কি বলবেন? দুটি ঘটনা বাংলাদেশে মানুষকে খুব নাড়া দিয়েছে। একটি হলো গতকালের যে ভাঙ্গারের ঘটনা এবং যে নৃশংসভাবে এক মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে। এই দুটো ঘটনায় বাংলাদেশে মানুষকে মারাত্মক পীড়া দিয়েছে এবং আমি মনে করি অপরাধ যেই দলেরই হোক না কেন, এখানে হয়তো অনেকে যুবদলকে একটু দায়ী করার চেষ্টা করছে এবং কোনো কিছু প্রমাণিত না হওয়া সত্ত্বেও যুবদলের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ওই অভিযুক্ত যে তাদেরকে আজীবনের জন্য দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইভাবে যে ইমাম হত্যা হলো, সেখানেও জামাত শিবিরের কর্মীদের একদম ভিডিও পাওয়া গেছে, ওনাদের মনে হয় কোনো একটা ইউনিটের আহ্বায়ক বিল্লাল বা কিছু নাম, তো ওনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি জানি না, যদি না নিয়ে থাকে অবশ্যই নেওয়া উচিত। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো প্রায় এক একটি ঘটনা সংঘটিত হয়েছে ২০ থেকে ৩০ মিনিট সময় ব্যাপ্তি তার ছিল। তো বাংলাদেশে তো তাহলে মনে হচ্ছে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, কারণ একটি ঘটনা দিবালোকে এক হচ্ছে, জনসমক্ষে হচ্ছে, জনসমাগমের মাঝে হচ্ছে, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো মুভমেন্ট নাই। সরকার এই দিকে মনোনিবেশ করা উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠনের আমরা কেউই কিন্তু ছদ্মবেশে গত ১৭ বছর রাজনীতি করতে পারি। আমাদের দলের ব্যানারেই এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। বিগত দিনে যারা এই ছদ্মবেশে রাজনীতি করেছে তারাই হঠাৎ করে এখন অতিরিক্ত আবেগ দেখাতে চাচ্ছেন এবং দেশকে একটি অস্থিতিশীলতার মধ্যে নিতে চাচ্ছেন। মানুষ ৭১-এ একবার হয়তো ক্ষমা করেছে, কিন্তু ২০২৫-এ ক্ষমা করবে কিনা সেদিকটাও আমাদের ভেবে দেখতে হবে এবং সেদিক দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে দেশ বিরোধী চক্র এখনো বাংলাদেশে সক্রিয় আছে। জনগণকে সাথে নিয়ে এই সকল চক্রান্ত আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব। যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত, যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স আছে, কিন্তু ওই ঘটনা থেকে নিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি অবস্থান সেটাও কিন্তু জনগণের কাছে পরিষ্কার করতে হবে। বিএনপির অবস্থান তো পরিষ্কার, বিএনপি এই দায়ভার নেয়নি, বিএনপি এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। আমি আবারও বলেছি, শুধু পৈশাচিক না, আমার মনে হয় এই ধরনের ঘটনা এদের এমন একটি বিচার হওয়া উচিত যাতে দেখে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করতে কেউ গা শিউরে ওঠে। তাদেরকে ওই ধরনের বিচারের সম্মুখীন করা উচিত। গতকালের যে ঘটনাটা এটি সংঘটিত হয়েছে প্রায় ৩৪ মিনিট ধরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ৩৪ মিনিটের রেসপন্স করার টাইম ছিল না? করেনি। এই মব জাস্টিস সিস্টেমটা, এটাকে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং এটাতে মুখ্য ভূমিকা রাখতে পারে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে অতীতেও আমরা সব রকমের সহায়তা করে এসেছি। আমরা এখনো যদি ওনারা আমাদের সহযোগিতা চান, অবশ্যই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের দলের নেতা কর্মীদের প্রতি আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আমরা গত ১৭ বছরে যেভাবে সংযম এবং ধৈর্যের সাথে এই ফ্যাসিস্ট হাসিনার মোকাবেলা করেছি, আপনারা এই পরিস্থিতিটাও অত্যন্ত সংযত, সতর্ক এবং সংযমের সাথেই ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, এর কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি যে সতর্কবার্তা সেটিও তিনি বলেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বাড়ানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তাদের যে সহযোগিতা সেটি তিনি বলেছেন। এই ছিল আমার কাছে বিভাগীয় এই নেতার যে সতর্কবার্তা সেটির সর্বশেষ